আমার প্রিয় ভাইরা, জাহান্নামের আগুনের তীব্রতা তো ভয়াবহ তীব্রতা। জাহান্নামের আগুনটা এমন ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুনের রং হচ্ছে লাল। দুনিয়ার আগুনের রং কেমন? দুনিয়ার আগুনের রং হলো লাল। সামান্য দুনিয়ার আগুনের রং লাল। এই দুনিয়ার আগুনে মানুষ পুড়ে গেলে মানুষের সহ্য হয় না, মানুষ মারা যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণ বেশি তেজ। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে 3000 বছর তাপ দিয়েছেন। কত বছর? 3000 বছর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে তাপ দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনটাকে তাপ দাও। ফেরেশতারা এবার জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে। 1000 বছর তাপ দেওয়ার পরে এবার আল্লাহকে বলে, আল্লাহ, জাহান্নামের আগুনটাকে আমরা 1000 বছর তাপ দিলাম আপনার হুকুম মতো। এবার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারে, এই আগুনে হবে না, এই আগুনে হবে না। আমার বান্দাদের জন্য আমি এত কিছু নাজ নিয়ামত তৈরি করেছি। বান্দাদেরকে আমি খাওয়াইলাম, আমি পড়াইলাম, আমি থাকার ব্যবস্থা করে দিলাম। এ আমার ফেরেশতারা, তারপর আমার এই বান্দারা যারা আমার হুকুমগুলোকে মানবে না, যারা আমার নাফরমানি করবে, আমার খেয়ে আমার পরে আমার দেওয়ার সময় নিয়ে ঘোরাফেরা করে, যেই বান্দা আমার হুকুমগুলোকে মানবে না, ওই বান্দার জন্য আমার এই আযাবে, এই জাহান্নাম হবে না। তোমরা জাহান্নামটাকে বরং আবার তাপ দাও। এবার ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে আবার 1000 বছর তাপ দিবেন। আবার 1000 বছর তাপ দেওয়ার পরে বলবে, আল্লাহ, এবার হয়েছে নাকি? আল্লাহ বলবেন, ফেরেশতারা, না, এখনো হয় নাই, এখনো হয় নাই। যারা আমার নাফরমানি করবে, যারা আমার হুকুমগুলোকে মানবে না, যারা আমার কোরআন মানবে না, যারা আমার বিধান মানবে না, এই সমস্ত নাফরমানদেরকে এই আগুনে দিলেও পরও আমি আল্লাহর শান্তি হবে না, বরং তোমরা আগুনটাকে আবার তাপ দাও। এবার ফেরেশতারা আল্লাহর অর্ডার পেয়ে এবার ফেরেশতারা আবার জাহান্নামের আগুনটাকে আবার 1000 বছর তাপ দিবে। যখন আবার 1000 বছর তাপ দিবে, এবারে আবার 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা কালো হয়ে যাবে। এবার বলবে, আল্লাহ, এবার হয়েছে নাকি? আল্লাহ বলবে, ফেরেশতারা, এই আগুনের মধ্যে আমি আমার ওই সমস্ত নাফরমানদেরকে এই আগুনের মধ্যে ফালাই দিব, যারা আমার হুকুমগুলোকে মানে নাই। আল্লাহ বলবেন যে যারা আমার হুকুমগুলোকে মানে নাই, ওই সমস্ত নাফরমানদেরকে আমি এই ভয়ঙ্কর আগুনের মধ্যে ফেলে দিব, যারা আমার বিধান মানে নাই। আল্লাহ তাআলা বলেন যে, হে বান্দা, তোর জন্য আমি সব কিছু সৃষ্টি করেছি, তোর জন্য আমি সব কিছু তৈরি করেছি। ওই যে গাভীর দুধ তোমরা দহন করো, গাভীর বাছুরটাকে তোমরা বেঁধে রাখো, বেঁধে রেখে তোমরা গাভীর দুধ দহন করো। সারা রাত্র গাভীর ওই বাছুর দুধ খায় না। গাভীর বাছুর ফরিয়াদ করে, হে আল্লাহ, আমাকে যারা বেঁধে রেখেছে, আমার মায়ের কাছে যারা যেতে দেয় না, আমার মায়ের দুধ পান করতে যারা দেয় না, আল্লাহ, তুমি এর বিচার করো। আল্লাহ বলবে, হে গাভী, শোনো, তোমাদেরকে সৃষ্টি করাই হয়েছে আমার বান্দার জন্য। আর বান্দাকে দুধ দহন করবে, দুধ দহন করে আমার বান্দা খেয়ে পরে আমার বান্দা যতটুকু রাখবে সেইটুকু তুমি খাবে। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন যে গাভীর বাছুরটাকে তোমরা কষ্ট দিয়ে তোমরা দুধ দহন করেছো, আমি কিছুই বলি নাই। ওই যে মোরগটা আমার একটা সৃষ্টি, সেই মোরগটাকে তোমরা জবাই করে তোর সুন্দর করে রান্না করে খেয়েছো। মোরগ আমাকে বলে, আল্লাহ, আমাকে তারা কষ্ট দিয়ে তারা আমাকে খেয়ে ফেললো। আমি বলবো, হে মোরগ, থামো, তোমাকে সৃষ্টি করাই হয়েছে আমার এই বান্দার জন্য। আর বান্দা যেন তোমাকে ভক্ষণ করে যেন আমার হুকুমগুলো পালন করে। কিন্তু আমার সেই সমস্ত বান্দা ওই মোরগটাকে জবাই করে খাওয়ার পরও আমার হুকুমগুলোকে মানবে না, এই বান্দাদেরকে আমি এই জাহান্নামের ভয়াবহ তীব্রতার মধ্যে, এই জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে 3000 বছর তাপ দিয়েছে। 3000 বছর তাপ দেওয়ার কারণে সেই জাহান্নামের আগুনটা কালো অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেছে। সেই কালো জাহান্নামের আগুন এত তেজ, সেই তেজের মধ্যে আল্লাহ তাআলা নাফরমানদেরকে ফেলে দিবে। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার এই সামান্য আগুন, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিছুই নয়। দুনিয়ার আগুনের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি তেজ আর উত্তপ্ত হলো জাহান্নামের আগুন। অথচ সেই দুনিয়ার আগুন সামান্যতম আগুন। এই আগুনের মধ্যে মানুষ পড়লে মানুষ মারা যায়, মানুষের হাতের মধ্যে হাত ঝলসে যায়, পা ঝলসে যায়। এখনো বিশ্বাস না হলে আপনারা হাসপাতালের বার ইউনিটে আপনারা গিয়ে একটু দেখতে পারেন। যারা অগ্নিদগ্ধ হয়েছে, যারা আগুনে পুড়িয়ে গেছে, তাদের চিৎকার আর আর্তনাদ কেমন ভয়াবহ। তারা শুধু বলে, আল্লাহ, আমরা কিছুই চাই না, আমাদেরকে আপনি ভালো করে দেন।
তারা বলেন, আল্লাহ আমরা কিচ্ছু চাই না, আপনি শুধু আমাদের একটু সুস্থ করে দেন। এই আগুনের দুনিয়া আগুনে পড়ার কারণে এই আগুনের যন্ত্রণা তাদের সহ্য হয় না, যন্ত্রণায় তারা চিৎকার করে, তারা চিল্লা হাল্লা করে। কিন্তু জাহান্নামের আগুন এই দুনিয়া আগুনের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি তেজ। সেই আগুন কেমনে সইবেন আমার ভাইরা? সেই আগুন আপনারা কেমনে সইবেন? আমরা কেমনে সইব? আমরা কেউ সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন?